হ্যালো বন্ধুরা, নমস্কার। সবাইকে ওয়েলকাম আমাদের ডব্লিউবিপিএসসি ওয়ালা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। রেলের তরফ থেকে আবারও কিন্তু বাম্পার ভ্যাকেন্সি আসছে। 2024 সালে আমাদের যে পরীক্ষার ফর্ম ফিল আপ হয়েছে, এলপি, টেকনিশিয়ান, আরপিএফ, জেই, এনটিপিসি, গ্রুপ ডি সামনে আসছে। 2024 সালের পর একইভাবে ভ্যাকেন্সি কিন্তু 2025 সালে আবার আসছে। তো তার আপডেট তোমরা অবশ্যই অনেক আগে আমাদের অক্টোবর মাসের দুর্গাপুজোর সময় এরকম একটা নোটিফিকেশন রিলেটেড আপডেট কিন্তু রেলের তরফ থেকে জানানো হয়েছে। সেটাই আবারও আমি তোমাদের কাছে এই ভিডিওতে ডিসকাশন করব। যারা আগামী দিনে রেলের পরীক্ষাকে টার্গেট করছো তারা এখন থেকে ভালোভাবে পড়ো, কারণ এই সুযোগ কিন্তু বারবার আসবে না। খুব ভালো কাজ করছে রেলওয়ে বোর্ড, যেটা আগামী দিনগুলোতে মানে 2025, 2026, 2027 এই যে টাইমটা আছে, এই টাইম জুড়ে কিন্তু বাম্পার নোটিফিকেশন আসবে এবং রিক্রুটমেন্ট হবে, এক্সাম হবে এবং ক্যালেন্ডার যেমন যেমন ভাবে যে টাইমে পাবলিশ হওয়ার দরকার সেই টাইমেই হবে। আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাতে চাইবো যে রেলের আগামী দিনে মানে 25 সালে বেসিক্যালি কোন কোন ভ্যাকেন্সি আসছে এবং তার ফর্ম ফিল আপ কবে হবে এবং তার সাথে সাথে তোমাদের রেলের পরীক্ষার প্রস্তুতি তোমরা কিভাবে নেবে। কারণ রেল সেন্ট্রাল গভর্নমেন্টের ওয়ান অফ দ্য মোস্ট ডিমান্ডেবল জব। কালকেই আমি 8 পে কমিশন রিলেটেড, তোমাদের স্যালারি রিলেটেড কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের তার একটা আপডেট তোমাদের দিয়ে দিয়েছি, যেখানে বলা হয়েছে যে সরকারি চাকরি প্রার্থী যারা আছো তাদেরকে আরো কেন্দ্রীয় সরকারি চাকরির প্রতি আরো আকৃষ্ট করার জন্য 8 পে কমিশন লাগু হচ্ছে এবং সেখানে তোমাদের স্যালারি প্যাকেজ অনেকটাই বেড়ে যাবে। তো চলো জাস্ট তোমাদের কয়েকটা জিনিস একটু দেখাতে চাইবো। এই যে নোটিফিকেশনটা আছে বা এই যে নোটিশটা আছে, যেটা তোমাদের বললাম যে অক্টোবর মাস, আমাদের 10ই অক্টোবর 2024 এই সময়কার নোটিশ। তো এখানে যারা যারা অলরেডি জানো তাদের তো জানোই, যারা জানো না তারা আরেকবার জাস্ট একটু দেখে নাও যে অ্যানুয়াল ক্যালেন্ডার ফর দ্য ইয়ার 2025 ফর রিক্রুটমেন্ট থ্রু আরআরবি, মানে রেলওয়ে বোর্ডে আমাদের 2025 সালে যে ভ্যাকেন্সিগুলো আসবে সেই ভ্যাকেন্সিগুলোর একটা লিস্ট। তো প্রথমে কি বলছে একটু দেখে নিই আমরা। প্রথমে জানুয়ারি থেকে মার্চের মধ্যে ক্যাটাগরিজ আমাদের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট। এখানে যেটা বলা হয়েছে এই জায়গাটাকে একটু ভালো করে ফলো আপ করো। এই জায়গাতে বলা হয়েছে 30শে জুন 2026, মানে ভ্যাকেন্সিস অ্যাসেসমেন্ট আপ টু 30শে জুন 2026। এটার মানে কি বলছে যে 2026 সালে 30শে জুন পর্যন্ত আমাদের যত লোক দরকার এএলপিতে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটে, সেই পরীক্ষাটা আমাদের হবে, মানে তার ফর্ম ফিল আপ অ্যাকচুয়ালি হবে। এই যে প্রপোজাল ফর দ্য ড্রাফট সিইএন সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিফিকেশন, সেটা জানুয়ারি 2025 সালে আসছে, মানে নেক্সট মান্থে। ওকে, এবং নভেম্বর 2024 সালের মধ্যে আমাদের যতগুলো রেলওয়ে জোন আছে, টোটাল 19 জোন আছে, সেই 19 মানে 19 জোনের কাছ থেকে এএলপিতে কত ভ্যাকেন্সি লাগবে কোন জোনে তার একটা রিপোর্ট রেলওয়ে বোর্ড চেয়ে পাঠিয়েছে এবং যেই রিপোর্টটা আমাদের ফেলতে হবে নভেম্বর 2024-এর মধ্যে। অলরেডি হয়তো রিপোর্ট চলে এসছে এবং রেলওয়ে বোর্ড সেই জিনিসটাকে ভেরিফাই করবে এবং রেলওয়ে বোর্ড সেই জিনিসটাকে অ্যাপ্রুভাল দেবে কবে? ডিসেম্বর 2024-এ। এই মাসের মধ্যে অ্যাপ্রুভাল হয়তো চলে আসবে এবং এই অ্যাপ্রুভাল উপরে ভিত্তি করে 2025 সালে মানে সামনের বছর জানুয়ারি মাসেই কিন্তু এলপির নোটিফিকেশন চলে আসছে। তো এই হলো আমাদের টোটাল প্রসিডিওর যে কিভাবে আমাদের নোটিফিকেশনটা আসবে। এবার ভ্যাকেন্সি কত থাকবে, এবার তোমরা নর্মালি জানো যে স্যার বারবার পরীক্ষা হলে নিশ্চয়ই 50,000, 60,000, 70,000 এইরকম রেঞ্জে ভ্যাকেন্সি আসবে না। সেই 50,000টা যেটা একবারে এক্সাম হলে 50,000 আসতো, সেটাকে 5 বারে যদি এক্সাম নেয় 10,000, 10,000, 10,000, 10,000 করে যাবে। কিন্তু তোমার কাছে কিন্তু সুযোগ অনেক থাকছে, এমন কিন্তু বলবে না যে স্যার চান্স নেই, এক্সাম হচ্ছে না, তাহলে কি করব। ঠিক এবার কিন্তু রেলওয়ে বোর্ড নিজেদের লাইনে বা নিজেদের ট্র্যাকে চলে আসছে, যেটা আজ থেকে আরো প্রায় 10-20 বছর আগে ছিল। যেভাবে পরীক্ষা হতো সেইভাবেই হয়তো পরীক্ষা আগামী দিনেও হবে, এই আশা তোমরা করো এবং এই আশা আমরাও রাখবো এবং রেলওয়ে বোর্ডও রাখবে যে প্রত্যেক বছর একটা নির্দিষ্ট সময়, যেমন আমাদের এসএসসির ক্যালেন্ডার পাবলিশ হয়, যেমন আমাদের এসএসসির পরীক্ষার একটা নির্দিষ্ট ছক আছে, বাধা ধরা নিয়ম আছে যে প্রত্যেক বছর এই টাইমে এই এক্সামটা হবে, তেমন রেলওয়ে বোর্ডও তাদের নোটিফিকেশনের মাধ্যমে নেক্সট ইয়ারে কি এক্সাম হবে সেই জিনিসটাকে জানিয়ে দিয়েছে। নেক্সট আমাদের আসছে এলপির পরে আমাদের টেকনিশিয়ান। আগের 2018-19 আমরা দেখেছি যে এলপি টেকনিশিয়ান একসাথে পরীক্ষা হয়েছিল। 24 সালে দাঁড়িয়ে দেখছি যে টেকনিশিয়ানের পরীক্ষা আলাদা হচ্ছে। টেকনিশিয়ান গ্রেড 1, গ্রেড 3 সেটাও কিন্তু আমাদের আলাদা এক্সাম হচ্ছে। তো টেকনিশিয়ানটাও 2026 সালে 30শে জুন অবধি কত লোক লাগবে সেইটা আমাদের রেলওয়ে অ্যাপ্রুভাল দেবে কবে? ফেব্রুয়ারি মার্চ মাসে, এবং সেটা মার্চেই নোটিফিকেশন
পাবলিশ করে দেবে অ্যাজ পার রেলওয়ে ক্যালেন্ডার। যে টেকনিশিয়ানের নোটিফিকেশন আমাদের মার্চে আসছে, এলপির নোটিফিকেশন আমাদের জানুয়ারিতে আসছে। যেমন সিকোয়েন্স ওয়াইজ এই বছর ছিল, ঠিক তেমনভাবেই পরের বছরও সেই সিকোয়েন্স ওয়াইজই ফর্ম ফিল আপ হবে। তো তোমরা ডবল ডবল সুযোগ পাচ্ছ, এবং ডবল ডবল সুযোগকে তোমাদের ডবল ডবল ভাবেই কাজে লাগাতে হবে। একাধিক চাকরি পাও আমাদের এখান থেকে, তোমরা মানে বাংলা থেকে অ্যাকচুয়ালি বেঙ্গল থেকে যাতে রেলওয়ের ডিপার্টমেন্টও অনেক ছেলে চাকরি পেতে পারে, মানে পারে, আমরা সেই আশাই রাখবো। কারণ এসএসসির মতো পরীক্ষাতে ওয়েস্ট বেঙ্গল থেকে আগে অত ছেলে বা অত ক্যান্ডিডেট অ্যাপিয়ার করতো না, বা অ্যাপিয়ার করলেও হয়তো সাকসেসফুল হতো না। কিন্তু তার রেসপেক্টে এখন ওয়েস্ট বেঙ্গল থেকে সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষাতে অ্যাপিয়ার করা এবং সেখানে সাকসেসফুল হয়ে বেরিয়ে আসা, এই রেট কিন্তু অনেকটাই বেড়েছে। তো যেটা এসএসসির ক্ষেত্রে হয়েছে সেটাও যেন রেলওয়ের ক্ষেত্রেও হয়, সেই আশাই আমরা রাখবো। ভালো করে পড়ো, বাম্পার ভ্যাকেন্সি বা বাম্পার জিনিস কিন্তু তোমাদের চলে এসছে অলরেডি। এনটিপিসি নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি, যেটা লেভেল 4, 5, 6 গ্র্যাজুয়েট লেভেল পোস্ট এবং লেভেল 2, 3 আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট, এটা 30শে সেপ্টেম্বর 2026 পর্যন্ত যত ভ্যাকেন্সি বা যত লোক দরকার তার ভ্যাকেন্সি আসবে জুন 2025-এ। তার মানে জানুয়ারি, মার্চ, জুন গেল। এটা এনটিপিসি গেল। এনটিপিসি হচ্ছে আমাদের সব থেকে হাই প্রোফাইল জব বা হাই প্রোফাইল ভ্যাকেন্সি বলতে পারো, যেখানে অনেক ছেলেমেয়ের রেলের এনটিপিসি পরীক্ষাটার দিকে টার্গেট থাকে। ওকে, এবং এটা যেহেতু নন টেকনিক্যাল, এখানে আর্টস ব্যাকগ্রাউন্ড, সায়েন্স ব্যাকগ্রাউন্ড, সমস্ত ব্যাকগ্রাউন্ডের ছেলেমেয়েরা এখানে অ্যাপ্লাই করতে পারে। এখানে কোনো রকম কোনো আলাদা করে টেকনিক্যাল ডিগ্রি কিছু দরকার থাকে না, বা আইটিআই এরও দরকার থাকে না। গেল। আচ্ছা, আরেকটা কথা যেটা, সেটা হচ্ছে যে এই যে অক্টোবর থেকে ডিসেম্বর, মানে নেক্সট ইয়ারের অক্টোবর ডিসেম্বরে, যেহেতু গ্রুপ ডির নোটিফিকেশন আমাদের 24 সালের এখনো মানে আসেনি, আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি চলে আসবে। কারণ গ্রুপ ডির ভ্যাকেন্সি লিস্ট সেটা আমাদের নর্মাল এখনো পর্যন্ত যে কটা এক্সামের নোটিফিকেশন বেরিয়েছে তার ভ্যাকেন্সি লিস্টের থেকে অনেক বেশি। তো সেই কারণে গ্রুপ ডিটা আসবে লাস্টে, যেটাকে আমরা লেভেল 1 বলছি। 8 পে কমিশন অনুযায়ী লেভেল 1-এ 2026 সাল থেকে যদি 8 পে কমিশন চালু হয়, সেখানে দেখতে পাচ্ছ বেসিক পে যেটা 18,000 ছিল সেটা বেড়ে প্রায় চলে গেছে 50,000-এর কাছাকাছি। তার মানে 50,000 রুপিস তুমি ইনহ্যান্ড স্যালারি পাচ্ছ লেভেল 1-এ। তার মানে তুমি ভেবে নাও, তুমি যদি এনটিপিসিতে জব পেয়ে যাও তাহলে তোমার স্যালারি কোথায় যাবে? লেভেল 4, 5, 6-এ যেটা বলছিলাম প্রায় 1.5 লাখ টাকার ওপরে তুমি স্যালারি পাবে, ইনহ্যান্ড স্যালারি আফটার 8 পে কমিশন। তো এর থেকে বড় মোটিভেশন আর কি হতে পারে? রেলওয়ে বোর্ড বলো বা বিভিন্ন বোর্ড বলো, তোমাদের কাছে অজস্র অপশন দিচ্ছে। এবার সেই অপশনগুলোকে তোমাকে কাজে লাগাতে হবে, নাথিং এলস, আর কিচ্ছু না। তো সেইটা আমাদের আসবে কবে? সেপ্টেম্বর 2025-এ। এইটা হচ্ছে ব্যাপার। এবার এখানে রাজীব গান্ধীর কথা লেখা আছে। এই রাজীব গান্ধী কিন্তু, তোমরা যেই রাজীব গান্ধীর কথা ভাবছো তিনি নন। এই রাজীব গান্ধীকে, ইনি হচ্ছেন এক্সিকিউটিভ ডাইরেক্টর অফ আরআরবি রেলওয়ে বোর্ড। ঠিক আছে, রেলওয়ে বোর্ডের ডাইরেক্টরের তরফ থেকে এই জিনিসটা জানানো হয়েছে যে রেলওয়ে পুরো একদম ট্র্যাকে চলে আসছে। ট্র্যাক রেলওয়ের একটা পার্ট, রেলওয়ে ট্র্যাকে এসছে, তার মানে এখন গাড়ি চলবে দুর্বার গতিতে। এবং তোমাদের প্রস্তুতি, তোমাদের প্রিপারেশন সেই লেভেলেই কিন্তু চালাতে হবে। কারণ প্রত্যেকটা ছেলে মেয়ে এখন কিন্তু এই এক্সামের দিকে মুখিয়ে থাকবে যে ভাই আমার যে করে হোক রেলওয়েতে যে কোনো লেভেলে আমার একটা চাকরি দরকার। মানে ম্যাক্সিমাম ছেলেমেয়ের মধ্যে এই চিন্তা ভাবনাই থাকে। এবার তোমার যদি কিছু স্পেশাল প্রেফারেন্স থাকে যে না আমার এনটিপিসি লেভেল 6 দরকার, এনটিপিসি লেভেল 5-এর এই জবটা আমার খুব ভালো লাগে, গুডস গার্ডের স্যালারি বেশি, আমি গুডস গার্ডে যাব, তাহলে সেই রকমভাবেই তোমাকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে। গেল, এইটা হলো আপডেট। তো পরীক্ষা অলরেডি চালু হয়ে গেছে, জানো যে 1 মাসের মধ্যে 4টে এক্সামকে কমপ্লিট করে দিচ্ছে। এটা কমপ্লিট হলেই নেক্সট আমাদের লাইনে আছে এনটিপিসি, এনটিপিসি চালু হবে। এনটিপিসির পরে আছে কি? গ্রুপ ডি, গ্রুপ ডি চালু হবে। গেল, এই হচ্ছে বিষয়। চলো, যারা বাংলাতে বেস্ট কন্টেন্ট চাইছো যে স্যার আমি এখন থেকেই এনটিপিসি পরীক্ষার জন্য পড়বো, পিওরলি এনটিপিসি পরীক্ষা, যারা যারা এনটিপিসি কে টার্গেট করছো তাদের জন্য দুরন্ত এক্সপ্রেস 2.0 ব্যাচ, আমাদের ফার্স্ট ব্যাচের অ্যাডমিশন ক্লোজড। ফার্স্ট ব্যাচে লাইভ ক্লাস অনেক দূর পর্যন্ত মানে এগিয়ে গেছে। যারা চাইছো ফ্রেশ থেকে, ফাউন্ডেশন লেভেল থেকে, জিরো লেভেল থেকে আমি শুরু করব, তাদের জন্য দুরন্ত এক্সপ্রেস 2.0 ব্যাচ আছে, যেখানে টোটাল এনটিপিসি সিবিটি 1, সিবিটি 2 দুটো এক্সামই তোমাদের কভার আপ হয়ে যাবে, প্রিলি এবং মেইনস। যেটা ব্যাচের প্রাইস কত স্যার? ব্যাচের প্রাইস 999 আছে। এই 999 প্রাইসে তুমি টোটাল এই ব্যাচের কন্টেন্ট পাচ্ছ, যেখানে লাইভ ক্লাস পাবে, লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে তার ক্লাস রেকর্ডিং পাচ্ছ, ডাউট ক্লিয়ারিং ক্লাস পাচ্ছ, মক টেস্ট পাচ্ছ, যেখানে মক টেস্টের প্রত্যেকটা প্রশ্ন ইংলিশ বাংলা দুটো ল্যাঙ্গুয়েজে পাবে। তার
প্রপার সলিউশন, তার এক্সপ্লানেশন পাবে, এবং একটা পরীক্ষাতে পাস করানোর জন্য বা একটা পরীক্ষা ক্লিয়ার করার জন্য তোমাদের যা যা কন্টেন্টের দরকার পড়ে সেই সমস্ত কন্টেন্ট তোমরা এই ব্যাচ থেকে পাবে। জাস্ট ফাউন্ডেশন ব্যাচ জয়েন করো, থিওরি পুরো কমপ্লিট করো, মক টেস্ট দাও, এমসিকিউ প্র্যাকটিস করো, চাকরি পেয়ে যাও। সিম্পল কথা, ঠিক আছে? যেটা তোমাদের পুরো ডিমান্ডের উপরে ভিত্তি করেই সেকেন্ড টাইম আমরা এই ব্যাচটা লঞ্চ করেছি, ঠিক আছে? এই ব্যাচে এনরোলমেন্ট চলছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা এনরোলমেন্ট করে দিতে পারো। আচ্ছা, আরেকটা ভালো খবর আমাদের এখান থেকে রাখা হয়েছে, বা আমাদের WBPSC ওয়ালা তরফ থেকে তোমাদের জন্য স্টার্ট করা হয়েছে, সেটা হচ্ছে সাবস্ক্রিপশন মেথড। স্যার ওটার সাথে এটার পার্থক্য কি? সাবস্ক্রিপশন মেথড যেমন আমরা ফোন রিচার্জ করি 3 মাস, 6 মাস, 1 বছর এই টাইপের, তো সাবস্ক্রিপশনও এরকম 3 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর এরকম আছে। স্যার ওটার সাথে এটার ডিফারেন্সটা কি, আমাদের কোনটা দিলে সুবিধা হবে সেটা তোমাদের ওপরে, দুটোর মধ্যে পার্থক্যটা আমি বলছি। অপরাজিত 2.0 মহাপ্যাক, এই মহাপ্যাক যদি তুমি নাও তাহলে তুমি এখনো পর্যন্ত যে ব্যাচেসগুলো আমাদের চলছে, অনগোয়িং ব্যাচগুলো যা আছে, আগামী দিনে আপকামিং ব্যাচেস যা আসবে, সেটা আমাদের স্টেট লেভেলের এক্সামের জন্য হোক, সেন্ট্রাল লেভেলের এক্সামের জন্য হোক, সমস্ত ব্যাচের অ্যাক্সেস তুমি একটা সাবস্ক্রিপশনে পাবে। মানে ধরো তুমি WBCSও দাও, তুমি রেলও দেবে, তুমি SSCও দেবে, তাহলে তিনটের জন্য কি আলাদা আলাদা ব্যাচ কিনবে? তাতে খরচা, মানে নর্মাল খরচা যা হওয়া উচিত তার থেকে খরচা অনেকটাই বেড়ে যাবে। তো এই ধরনের ছেলেমেয়ে যারা আছো, যারা সমস্ত টাইপের এক্সামই দাও, তাদের জন্যই আমরা মেনলি এই সাবস্ক্রিপশন অফারটা এনেছি। এখানে তুমি কি পাচ্ছ? WBCS প্রিলিমস প্লাস মেইন সাকসাম 2.0 ব্যাচ, পুরো WBCS এক্সামকে টার্গেট করে। NTPCর এই যে 999-এর যে ব্যাচটা বললাম, এই ব্যাচটা তোমার আলাদা করে কিনতে হচ্ছে না, তুমি এই সাবস্ক্রিপশনের মধ্যেই পাবে। অ্যাচিভার্স ব্যাচ ফর স্টাফ সিলেকশন কমিশন এক্সাম, মানে পুরোপুরিভাবে SSC-কে টার্গেট করছে অ্যাচিভার ব্যাচটা। PSC মিসলেনিয়াস যারা মেইনস পরীক্ষা দিচ্ছ, ডেসক্রিপটিভ বাংলা ইংলিশ, তার জন্য এই ব্যাচটা আছে। এবং অল আদার এক্সিস্টিং অ্যান্ড আপকামিং ব্যাচ অফ WBPSC অ্যান্ড WBPSC ওয়ালা, এইটাই। তার মানে আগামী দিনে যা ব্যাচ আসবে, তোমার সাবস্ক্রিপশন যতদিন থাকছে তার মধ্যে যত ব্যাচ আসবে, তুমি সমস্ত ব্যাচের অ্যাক্সেস বা সমস্ত ব্যাচের কন্টেন্ট তুমি এর মধ্যে পাবে। তাহলে স্যার সাবস্ক্রিপশন প্রাইস কত? সাবস্ক্রিপশন 3 রকম ভাবে তোমাদের নেওয়া যাবে। একটা হচ্ছে 12 মাস মানে 1 বছর, একটা 18 মাস মানে 1.5 বছর, একটা 24 মাস মানে 2 বছর। 1 বছরের জন্য 4,499, 18 মাসের জন্য 5,499 এবং 24 মাসের জন্য 5,999। তার মানে তুমি দেখতে পাচ্ছ যে লং টার্মে যত তুমি যাবে তত তোমার সাবস্ক্রিপশন রেট কমে যাবে, পার মান্থ যদি তুমি ক্যালকুলেট করো কমে যাবে। এবার এই হচ্ছে ব্যাপার, তোমরা তোমাদের পছন্দ মতো, যদি তোমার মনে হয় যে না স্যার আমি শুধুমাত্র রেলওয়ে দেবো, তাহলে দুরন্ত এক্সপ্রেস ব্যাচ জয়েন করতে পারো। যদি তোমার মনে হয় যে না স্যার আমি সব কিছু এক্সাম দিই, আমার এমন একটা সাবস্ক্রিপশন বা ব্যাচেস দরকার যার মধ্যে আপকামিং যত ব্যাচ আসবে এবং এক্সিস্টিং যত ব্যাচ চলছে আমি সমস্ত কিছুই যাতে তার মধ্যে পাই, তো তার জন্য এই সাবস্ক্রিপশন ব্যাপারটা আছে। এবার তোমাদের চয়েস মতো তোমরা অ্যাপ্লিকেশানে যাবে, অ্যাপ্লিকেশন যাদের লগ ইন করা আছে তোমরা ব্যাচে চলে যাও, ডেমো এক্সপ্লোর করো, ব্যাচে জয়েন করে যাও। যারা অ্যাপে এখনো লগ ইন করোনি তারা ডেসক্রিপশন বক্সে অ্যাপ ডাউনলোডের লিঙ্ক থাকবে, সেই লিঙ্কের থ্রু দিয়ে তোমরা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে লগ ইন করে তোমাদের পছন্দ মতো ব্যাচে জয়েন করে যেতে পারো। গেল? তাহলে এই হচ্ছে আমাদের টোটাল ব্যাপার। বাম্পার ভ্যাকেন্সি আসছে, বাম্পার সুযোগ আসছে, ভালো করে এই সুযোগ কাজে লাগাও। এই সুযোগ কিন্তু বারবার আসবে না, মানে আপকামিং দিনে 26 সালে ভোট আছে তোমরা জানো, হ্যাঁ, তো এটা ভোটের এফেক্ট একটা স্টেটেও আসবে, স্টেটের ভ্যাকেন্সিও আসবে। সেন্ট্রাল যখন চান্স দিচ্ছে আর 8 পে কমিশন যখন লাগু হচ্ছে, আমি বলবো যে সেই দিকেই যেতে, যাদের মধ্যে অন্তত সামর্থ্য আছে, যারা মনে করছো যে না আমি একটু পড়লেই পারবো, ঠিক আছে, আমি এই লেভেলের কন্টেন্ট পড়তে পারবো, এখানে আমি কমপ্লিট করতে পারবো, তারা অবশ্যই সেন্ট্রালের এক্সামের দিকে তাকাও। ওকে, তাহলে এই ছিল আজকের এইটুকু আপডেট। নেক্সট কোনো একটা আপডেটে আবার সবার সাথে দেখা হবে। প্রত্যেকে পড়তে থাকো, আমাদের সঙ্গে লাইভ ক্লাসে যুক্ত হও, প্র্যাকটিসগুলো ঠিকঠাক মতো করো এবং ব্যাচের মাধ্যমে তো সমস্ত কন্টেন্ট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।